আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতি, এর আগে কি ক্লাস ছিল তোমাদের? স্যার আমাদের হিউম্যান জিওগ্রাফি। আচ্ছা, কতজন ছিল অ্যাটেন্ড? স্যার 10 জন। 10 জন। মিম, তোমাদের কি ছিল সায়েন্সে? স্যার ফিজিক্স। ফিজিক্স। পরীক্ষা হয়েছে নাকি ক্লাস হয়েছে? ক্লাস হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতজন ছিলা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার 23 জন ছিলাম। 23 জন ছিল। 23 10 33। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কি পড়বো জানো তোমরা? গত ক্লাসে বলেছিলাম, কিন্তু মনে আছে কিনা? স্যার ডিকোডার। ডিকোডার, হ্যাঁ গুড। তাহলে এনকোডার কি, সংজ্ঞাটা কেউ বলতে পারবা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনকোডার কাকে বলে একজন একটু বলো। যে সার্কিট বা বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। ভেরি গুড। তাহলে খেয়াল করো, ধরো 7 এটা আমাদের ভাষা, এটাকে কম্পিউটারের ভাষা অর্থাৎ 01-এ কনভার্ট করে, যে সেটাকে আমরা বলেছি এনকোডার। তাহলে ডিকোডার ঠিক উল্টো। দ্যাট মিন্স ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটারের যে সমস্ত কাজ প্রসেস হওয়ার পরে সেগুলো তো 01-এ প্রসেস হয়, তাই না? সেই 01টাকে আবার আমাদের কাছে কি করে, আমাদের ভাষায় কনভার্ট করে দেয়। সেটাই হচ্ছে ডিকোডার, অর্থাৎ এনকোডার যার তার উল্টো হচ্ছে ডিকোডার। তো আমরা 1-2 মিনিটে শুরু করব, আমাদের এখনো জয়েন করার অনেক বাকি আছে। ঠিক আছে, তো তোমরা একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিকোডারের একটু সংজ্ঞাটা গত ক্লাসে লিখে দিয়েছিলাম মনে হয়, তো লিখছিলা সবাই না আবার আজকে বলবো? যে বর্তনী বা সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় ডিকোডার। মনে থাকবে, যে সার্কিট বা বর্তনী কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় ডিকোডার। সবাই কি লিখছো বিষয়টা? জি স্যার লিখেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সে আগের মতো ডিকোডার এর প্রথম ধাপ হচ্ছে ব্লক ডায়াগ্রামটা দেখব কেমন। সেকেন্ডলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেকেন্ডলি হচ্ছে আমরা ওখানে ট্রুথ টেবিল দেখব, ট্রুথ টেবিল থেকে সার্কিট ডিজাইন ইকুয়েশন করব, ইকুয়েশন থেকে সার্কিট ডিজাইন। তাহলে এটুকু করলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা শুরু করতে পারি এখন। দেখো, তোমরা লেখো একটু, বা যদি লিখতে না চাও দেখো, এখানে আমার একটা চিত্রটা আছে, ব্লক ডায়াগ্রামটা এভাবেও করতে পারো। ব্লক ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ সবাই? ডিকোডারের ব্লক ডায়াগ্রাম এটা, হ্যাঁ, এভাবে করতে পারো জি স্যার খাতায়। দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খাতায় এটা লেখো। তাহলে দেখো এখানে এক্স ওয়াই জেড এটা হচ্ছে ইনপুট, আর এর আউটপুট হবে 8টা। আমরা জানি 3টা ইনপুট হলে আউটপুট হয় ডিকোডারের কয়টা, টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট হবে। তাহলে টু দি পাওয়ার n সংখ্যক মানে 8টা, 8টা। তাহলে এক্স ওয়াই জেড এটা হচ্ছে ইনপুট, আর ডি জিরো, অর্থাৎ এখানে জিরো থেকে দেখো এই যে 1 2 3 4 5 6 7, অর্থাৎ অক্টাল যেটাকে আমরা বলি, অক্টাল নাম্বারটা আমরা কনভার্ট করব কিসে, কম্পিউটারের ভাষা থেকে। ওকে, তাহলে এটা আমরা শুরু করি। স্টপ। তাহলে হোয়াইট বোর্ড নেই, হ্যাঁ, এখানে তাহলে ব্লক ডায়াগ্রামটা বা চিত্রটা তোমরা করছো। এখন আমরা হচ্ছে সত্যক সারণীটা দেখব। সত্যক সারণী, সত্যক সারণী। ওকে, তাহলে দেখো সত্যক সারণীটা এখানে
আমরা একটু দেখো এইভাবে খাতায় তোলো তো সবাই, হ্যাঁ খাতা নাও। এইভাবে তাহলে আমরা ইনপুট যে লাইন সেখানে আমরা দিব কয়টা? 3টা। ঠিক আছে, ইনপুট লাইনে কয়টা থাকবে? 3টা। তাহলে আমরা সেখানে ইনপুট লাইন এখানে দেই 3টা। তো সাউন্ড, আচ্ছা এখানে এভাবে 3টা এক্স ওয়াই জেড এর মানটা দিয়ে দাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি ফরম্যাটটা চেঞ্জ করে নিই। ওয়ালাইকুম আসসালাম। এখানে ইনপুট, ঠিক আছে, ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। আউটপুট এইভাবে আঁকো সবাই। তো এখানে দেখো ইনপুট হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, আর এখানে হবে 8টা। আউটপুট হবে কয়টা? 8টা। ওকে, 8টা 8টা হবে এখানে। তোমরা খাতা এইভাবে তুলে ফেলো সবাই। হুম, 8টা। ওকে, এখন এখানে কালারটা চেঞ্জ করে নিই। দেখো এক্স, তারপরে হচ্ছে ওয়াই, তারপরে হচ্ছে জেড, ঠিক আছে, আর আউটপুট হচ্ছে ডি 0, ডি 1, ডি 2, ডি 3, ডি 4, তারপর ডি 5, ডি 6, ডি 7। তাহলে দেখো 7 পর্যন্ত আমরা কি জানি? অক্টাল। এখন দেখো তাহলে আমরা এখানে ইনপুট গুলো এখানে 8টা করে নিই। তাহলে 8টা এভাবে দিয়ে নাও। হ্যাঁ, এখন আমরা এই পাশে ইনপুটটা দিয়ে দিব। দেখো ইনপুটটা আমরা যদি 8টা কম্বিনেশন করি, প্রথম কম্বিনেশনটা হবে 0 0 0। ওকে, তারপরে কি 0 0 1, তারপরে হচ্ছে 0 1 0, তারপরে হচ্ছে 0 1 1, অর্থাৎ 3 এটা। তারপরে 4 4 মানে হচ্ছে 1 0 0 5, তারপরে তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 7। দেখো এই কম্বিনেশন তো সবাই আমরা বুঝছি, তাই না? এখানে দেখো সিরিয়ালটা কিন্তু এটা 0 0 বাইনারি লিখছি, এটা 1, এটা 2, এটা কিন্তু 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। ওকে, দেখো জাস্ট এই যে সংখ্যাগুলো আছে তার বাইনারি করেছি, পাশে 3 বিটের এক্স ওয়াই জেড। এখন যখন ইনপুট 0 0 0 থাকবে তখন সেটা আমাদের কাছে, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের ভাষা আউটপুটটা, আর এইটা হচ্ছে কম্পিউটারের ভাষা। ওকে, তাহলে দেখো যখন 0 0 0 থাকবে তখন আমাদের কাছে কনভার্ট হয়ে আসবে হচ্ছে এই 0, অর্থাৎ ডি 0। তাহলে এটা আমাদের কাছে অন হয়ে থাকবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটা হচ্ছে 1, এটা কি থাকবে? 1। ওকে, অর্থাৎ এই পাশে দেখো তাহলে এটা কিন্তু অন, এই ওয়ানটা কিন্তু বোঝাচ্ছে যে ডি 0 যে বিষয়টা, এই 0টা
অন হওয়া, মানে এই জিরো আমাদের কাছে প্রকাশ হওয়া, কনভার্ট হয়ে আসা। ওকে, তাহলে এখন বলো তো সেকেন্ডটা, অর্থাৎ এই যে এইটা 001, এই ইনপুটের জন্য আমাদের কাছে যে আউটপুটটা আসবে সেটা কি আসবে? একজন বলো তো, জান্নাতি বলো তো। স্যার অন হবে। হ্যাঁ, কি ওয়ান হবে? এই যে এইটা ওয়ান হবে, D1। আর এই টুর জন্য কোনটা অন হবে? এই যে D2। ওকে, জি স্যার। আর থ্রির জন্য কোনটা হবে? এটা হবে D3, D3। হ্যাঁ, আর 4 এর জন্য হবে এটা, D4, আর D5, 5 এর জন্য হবে এটা, আর 6 এর জন্য এটা, আর 7 এর জন্য হবে এটা। ওকে ওইটা। ওকে, আর সব জিরো হবে। আর সব জিরো হবে, আর সব জিরো হবে। ওকে, তাহলে জিরোটা দিয়ে দাও তোমরা, আমি এখান থেকে দিতে অনেক সময় লাগবে। তাহলে কি দেওয়ার দরকার আছে? না হলে আমি ইকুয়েশন চলে যাব ডাইরেক্টলি এখান থেকে। ওকে, তাহলে ইকুয়েশন বের স্যার করতে পারবো। ওয়ানটা কেন হলো আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলতেছি, ওয়ানটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাছে কনভার্ট হবে থ্রি। এই যে এই থ্রিটা আমাদের কাছে কনভার্ট হয়ে আসা মানে হচ্ছে এটা আগে অন হতে হবে, অন হওয়া মানে হচ্ছে থ্রি আমাদের কাছে কনভার্ট হয়ে আসলো। তারপরে দেখো কম্পিউটারের ভাষা হচ্ছে এইটা, দেখো 1000, এটা যখন কম্পিউটারে তোমার ইনপুট দিবে ওরা নিজে নিজেই, অর্থাৎ কম্পিউটার ইনপুট দিল, সেই ইনপুটটা আমাদের কাছে হয়ে আসবে 4। এই দেখো, এই জন্য এই D4 হচ্ছে 1, এই 4 মানে হচ্ছে এটা 1, অন হওয়া। বুঝতে পেরেছো বিষয়টা? আবার যখন 5 আসবে জি আমাদের স্যার। কাছে, 5 বাটনটা অন হলো, 6 আসলো তখন 6 অন হলো। ওকে, D7 যখন 7 আসলো তখন এটা অন হলো, জাস্ট এটাই। এখন দেখো আমরা হচ্ছে ইকুয়েশন বের করব এখান থেকে। ইকুয়েশনটা কি? আরেকবার বলছি, এই এই অংশ ইনপুটটা দিচ্ছে এখন কম্পিউটার, আর আউটপুটটা হচ্ছে এটা, আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইকুয়েশন হবে, ইকুয়েশন কয়টা হবে বলতো? একজন বলতো। আমরা জানি ইকুয়েশন বের করতে হয় কিভাবে। কার ইকুয়েশন হয় সব সময়? আউটপুটের ইকুয়েশন হয়। তাহলে এখানে আউটপুট কয়টা আছে? আউটপুট কয়টা একজন বলো? 8টা। 8টা। হ্যাঁ, তাহলে আউটপুট হবে 8টা। তাহলে 8টা ইকুয়েশন আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এখানে ওকে শেষ। তাহলে এখন 8টার মধ্যে প্রথমটা, তাহলে এই পাশে আমি এই পাশে হচ্ছে ইকুয়েশন বের করে ফেললাম। সমীকরণ, দেখো সমীকরণটা তোমরা খাতায় তুলে নাও। সমীকরণ, ওকে, সমীকরণ হবে 8টা। প্রথমটা হচ্ছে D0, খেয়াল করো। তারপরে হচ্ছে D1, তারপরে হচ্ছে আচ্ছা D0, D1, D2, তারপরে হবে D3, এরকম লিখে ফেলো। D3, D4, তারপরে হচ্ছে D5, তারপরে হচ্ছে D6, D6, তারপরে D7। ওকে, তাহলে আমাদের এই 8টা সমীকরণ এখানে লিখবো। এখন এই সমীকরণটা কিভাবে বের হবে? আমরা জানি যেখানে 1 থাকে, খেয়াল করো, যেখানে কি থাকবে 1, তাহলে D0 এর মানটা 1। এই যে এখানে দেখো, এই 1টা হওয়ার জন্য ইনপুটের ভ্যালু কি কি আছে সেটা দেখতে হবে। তাহলে দেখো, এই 1টা হওয়ার জন্য ইনপুটের ভ্যালু এক্স, ওয়াই, যেটা এই তিনটা ইনপুট, এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু যখন 0, এবং জেড এর ভ্যালু যখন 0, তখন হচ্ছে এই D0 = 1 হচ্ছে। তাহলে এখান থেকে সমীকরণটা আমাকে বের করতে হবে। তো বের করার জন্য এই মানটা যদি 1 থাকে তাহলে সেটা এক্স, আর যদি 0 থাকে সেটা এক্স বার। আমি আবার বলছি, যদি 0 থাকে এক্স বার, আর যদি 1 থাকে সেটা কি হবে? শুধু এক্স। তাহলে দেখো, এক্স 0 আছে, ওয়াই 0 আছে, জেড 0 আছে, তাহলে আমরা কি লিখতে পারবো না? এক্স বার ইন্টু
ওয়াই বার ইন্টু জেড বার। দেখো তো, এক্স বার ইন্টু ওয়াই বার ইন্টু জেড বার। এটা সবাই বুঝছো? এই ওয়ানটা কি কারণে ওয়ান হয়েছে, কোন কোন ইনপুটের জন্য ওয়ান হয়েছে, তার যে ভ্যালু তার উপর ডিপেন্ডস করবে এই সমীকরণটা। সবাই বুঝেছি আমরা? কারো প্রশ্ন আছে? তাহলে বাকিগুলো আমরা এইভাবে বের করব। কোশ্চেন নেই? মিম মিম বুঝেছো? না স্যার, বুঝেছি। ওকে, তাহলে আমরা এখন বলো তো, তাহলে ডি ওয়ান এর মানটা কিভাবে বের হবে? ডি ওয়ানটা, এই ডি ওয়ানটা। স্যার হ্যাঁ, এক্স বার ওয়াই বার আর জেড। গুড। এক্স বার, ওয়াই বার, আর হচ্ছে জেড। এটা সবাই বুঝেছি আমরা? এক্স বার, ওয়াই বার, জেড। এই দেখো, কারণ হচ্ছে কি, এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এই জন্য এক্স বার, ওয়াই বার, আর জেড এর মান 1, এই জন্য শুধুমাত্র জেড। আচ্ছা, এখন আমি যাকে প্রশ্ন স্যার করি, হ্যাঁ বলো। স্যার আমরা তো জানি গুণের ক্ষেত্রে যদি একটা জিরো হয় সবগুলো জিরো হবে, তাহলে একটা যোগ হওয়ার উচিত ছিল না? না, এটা তো গুণের ক্ষেত্রে না, যোগ হবে কেন? এটা এই পাশে যখন অনেকগুলা ভ্যালু ইকুয়েশন মানে স্যার মিলা হয়। হ্যাঁ, এই ওয়ানটা কি কি কারণে, এখানে যতগুলা ইনপুট আছে সবগুলা ইনপুটের উপরে এটা ডিপেন্ডস করবে, মনে রাখবা। এটা কিন্তু গুণন না, এটা কিন্তু আমরা গুণ করতেছি না। খেয়াল করো, এখানে কিন্তু তুমি ভাবতেছো এখানে যে 0 0 গুণ করলে স্যার সব 0 হয়ে যাবে। আসলে ইকুয়েশনে তো চলক নিয়ে আসতে হবে, মান নিয়ে আসতে হবে না। বুঝাতে পারছি মুবাশশিরা? ইকুয়েশন জি সবসময় স্যার, বুঝতে চলক পেরেছি। আসে, ভ্যালু আসবে না তো। ওকে, এখন দেখো তাহলে ডি টু, ডি টুটা কি আসবে একজন বলো তো, মুবাশশিরাই বলো। ডি2 হচ্ছে এক্স বার, হ্যাঁ, এক্স ওয়াই বার, আর জেড। হ্যাঁ গুড। এক্স বার, ওয়াই, আর এক হচ্ছে জেড। দেখি, না জেড বার হবে না, ডি টু। এই যে এটা দেখো, জেড বার হবে না, জি স্যার। জেড বার হবে। তারপরে ডি থ্রি, একজন ডি থ্রি বলো। ডি থ্রির মানটা হচ্ছে এটা। এই ওয়ানটা হয়েছে কার জন্য? যখন এই যে দেখো, এক্স এর মান 0, এক্স এর মান 0 মানে এক্স বার আর ওয়াই ওয়াই জেড। জেড। হ্যাঁ, ওয়াই জেড, গুড। ওয়াই জেড, ওয়াই জেড, এটা। এখন আসো ডি ফোর। তাহলে ডি ফোর এইখানে দেখো, শুধুমাত্র এক্স, তারপরে ওয়াই জেড বার। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তাহলে বুঝে ফেলছো, ওয়াই বার জেড বার, খুবই সহজ আছে এটা। তারপরে দেখো ডি ফাইভ, ডি ফাইভ তাহলে এখানে হবে এক্স, ওয়াই বার, হ্যাঁ ওয়াই বার জেড, জেড। ওকে, আচ্ছা কেউ দেখছি এই আছে। হুম। তারপরে দেখো ডি সিক্স, ডি সিক্সটা কি হবে? এক্স ওয়াই, এক্স ওয়াই জেড বার। হ্যাঁ এক্স ওয়াই জেড বার। এটা কিন্তু তোমরা খাতায় তুলে রাখবা, জেড। হ্যাঁ, আর ডি সেভেনটা কি হবে? এক্স ওয়াই জেড। এক্স ওয়াই এক্স জেড। ওয়াই জেড। হ্যাঁ গুড, এক্স ওয়াই জেড। এখন আমরা এই যে সমীকরণ, এই সমীকরণ দিয়ে কি করব? সার্কিট ডিজাইন করব। তাহলে এই পাশে আমরা মুছে দেব এটা। ওকে, তাহলে দেখো আমরা এটা যদি মুছে দেই, এই পাশে দেখো, এই পাশে আমরা সার্কিট ডিজাইন করব। তোমরা খাতায় করে ফেলো যারা পারবা, আর যারা না পারবা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, খুবই সহজ না? এটা কিন্তু মোটামুটি আমাদের শেষ টপিকস। আর কিছু বিষয় আছে, সেটা আমরা রিভিশন করার সময় দেখব। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কয়েকটা সৃজনশীল কোশ্চেন সলভ করব। দেখো এখন এই পাশে সার্কিট। এখন একজন বলো তো, এই সার্কিটে ইনপুট কয়টা, আউটপুট কয়টা থাকবে? ইনপুট 3টা, ইনপুট আউটপুট 3টা। হ্যাঁ হ্যাঁ, গুড। তাহলে ইনপুটটা, এখন দেখো ইনপুটের ভ্যালুটা কিন্তু দুই রকমের আছে। একটা হচ্ছে শুধুমাত্র এক্স, আর একটা কি এক্স বার, এই দুই টাইপের আছে, তাই আছে না? তাহলে আমরা যদি এখানে এরকম করে এক্স
একটা লাইন এঁকে নেই, দেখো এটা হলো এক্স, আর এক্স বার যদি দিতে চাই তাহলে কি এইখানে একটা নট গেট দিয়ে এক্স বার দিয়ে দিব, এক্স বার। ওকে, তাহলে এই ভ্যালুটার মান কি দাঁড়ালো, এক্স বার। ঠিক অনুরূপ ভাবে আমরা এই লাইনটা দিব হচ্ছে ওয়াই, আর ওয়াই বার করার জন্য কি করতে হবে, এখানে একটা নট গেট যুক্ত করতে হবে, তাহলে সেটা হচ্ছে ওয়াই বার। তাহলে এটা কি ওয়াই বার। ওকে, অনুরূপ ভাবে একটা জেড দরকার, এখানে একটা জেড, আর এটা নট গেট দিয়ে আমি এখানে জেড বার লাইনটা করে নিলাম সুবিধার জন্য আর কি। এখন দেখো এটা জেড বার। ওকে, তাহলে এখানে দেখো D0, D1, D2, D3, এখানে তাহলে এই যে এইটা ডিজাইন করার জন্য, এই ইকুয়েশনটা ডিজাইন করার জন্য একজন বলতো এখানে কোন গেট দরকার হবে, বলতে পারবা? স্যার এন্ড গেট। এন্ড গেট, হ্যাঁ। কেন এন্ড গেট বলতো? এগুলো কিন্তু গুণন অবস্থায় আছে, গুণের কাজ। হ্যাঁ গুণের কাজ। গুড, তাহলে আমরা এখানে একটা এন্ড গেট দিতে পারি, এখানে 8টা দিতে হবে, তাহলে এন্ড গেট, এখানে একটা দাও, নাও এন্ড গেট, তারপরে এখানে নাও একটা এন্ড গেট, তারপরে এখানে একটা এন্ড গেট নাও। তাহলে এরকম করে কয়টা এন্ড গেট হবে, 8টা, কারণ 8টা আউটপুটের জন্য 8টা এন্ড গেট হবে। এখানে একটা নাও, হ্যাঁ বলো। জি স্যার, 8টা হবে। হ্যাঁ 8টা হবে। স্যার এটা আইসিটি কথা। তোমার স্যার, কথা, হ্যাঁ বলো। স্যার বলো। আমরা বারগুলা কিভাবে করব? হ্যাঁ এই যে এই যে আটলাম। এই যে দেখো বারের লাইন করে নিচ্ছি তো আমি, এক্স, ও তারপর আচ্ছা এক্স স্যার। বারের লাইনটাও করে নিচ্ছি, বুঝতে পেরেছো? স্যার এটা হ্যাঁ বলো। আইসিটি ক্লাস না এটা? হ্যাঁ তাহলে কি ক্লাস এটা, আমি কোন ক্লাস নেই তোমাদের? স্যার অঙ্ক কোন না ক্লাস হচ্ছে আচ্ছা, এই জন্য। ফিজিক্স ক্লাস মনে করছো মনে হয়, তাই না? আচ্ছা দেখো, তাহলে এইখানে এটা হচ্ছে D0। ওকে, তাহলে D0 কোথায় কোথায় থেকে আসবে, D0টা এখানে স্যার দেখো এক্স এক্স বার, বার, ওয়াই ওয়াই বার, বার, জেড জেড বার। বার। তাহলে দেখো এই যেখানে এক্স বার, ওয়াই বার, জেড বার, তাহলে এটা আমি নিয়ে নিলাম, তারপরে এখান থেকে একটা ইনপুট আর জেড বার থেকে একটা ইনপুট। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের এক্স বার, ওয়াই বার, জেড বার হয়ে গেল। এখন এটা বলো D1 কোথা থেকে আসবে, স্যার এক্স D1টা, বার, ওয়াই বার, জেড বার। হ্যাঁ তাহলে এক্স বার কোথায়, এই যে দেখো এটা এক্স বার, আর ওয়াই বার হচ্ছে এই যে এইটা, আর এখানে আছে শুধু জেড, তাই না? তাহলে এই যে জেড জি লাইনটা স্যার। আছে। ওকে, তারপরে হচ্ছে D2টা কি হবে, স্যার একদম এক্স বলো। বার শুধু ওয়াই আর জেড বার। হ্যাঁ এক্স বার, তাহলে এটা হলো এক্স বার, আর হচ্ছে শুধু ওয়াই, আর এটা হচ্ছে জেড বার, তাহলে এখান থেকে নিলাম। ওকে, তারপরে D3টা বলো, D3 হচ্ছে এক্স বার, ওয়াই জেড, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে জি এক্স স্যার। বার হচ্ছে এটা, আর এখানে হচ্ছে ওয়াই, ওয়াই আর আর জেড, একটা শুধু জেড। জেড, শুধু জেড। হ্যাঁ, তারপরে দেখো D4, তাহলে D4 এক্স শুধু এক্স, এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই জেড বার, বার। জেড বার। হ্যাঁ, জেড বার। এক্স ওয়াই বার, জেড বার, তাহলে এই যে কেবল এখান থেকে এক্স হবে, জি আর স্যার। তারপর ওয়াই ওয়াই বার, জেড বার। তাহলে জেড বার। বুঝতে পেরেছো না সবাই মোটামুটি? জি স্যার, এটা বুঝে জি গেছি। স্যার। অনেক আচ্ছা তাহলে সহজ। সহজ আছে, হ্যাঁ এটা কিন্তু লাস্ট টপিকস প্রায়। এখন দেখো D5, তাহলে এক্স ওয়াই বার, এক্স জেড বার বার, শুধু, স্যার এক্স শুধু এক্স, আর ওয়াই বার জেড হ্যাঁ এক্স, আর এখানে শুধু ওয়াই বার, বার, ওয়াই বার, হ্যাঁ, আর আর শুধু জেড। শুধু জেড। হ্যাঁ গুড, এটা কিন্তু আবার যদি প্র্যাকটিস না থাকে আবার ভুলে যাবা, হ্যাঁ মানে দুইটা মিলে কনফিউশন হয়ে যাবে, এনকোডার কি ডিকোডার কি, এজন্য আলাদাভাবে স্যার ভালোভাবে বুঝতে হবে। সমীকরণে বেশি কনফিউশন হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, হ্যাঁ। তাহলে D6 মানে না এক্স করলে। ওয়াই, হ্যাঁ তাহলে এক্স ওয়াই, তাহলে এক্স থেকে নাও একটা ভ্যালু, তারপরে ওয়াই থেকে নাও আর একটা ভ্যালু, কোথা থেকে নেবা, জেড বার। জেড বার। হ্যাঁ জেড বার এখান থেকে, তাহলে জেড বার। তারপরে দেখো D7, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড, হ্যাঁ গুড, তাহলে এক্স ওয়াই জেড।
তাহলে খুবই সহজ হলো আমাদের ওয়াই, তারপরে এখান থেকে জেড, এখান থেকে হ্যাঁ শেষ। তাহলে দেখো এই যে এই পাশে এই সার্কিট পর্যন্ত স্যার আকারে, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো কোশ্চেনটা। স্যার এটা যদি আমরা মানে সিস্টেমে এক্স এর পর ওয়াই জেড এইভাবে না সাজাই, যে কোনো ভাবে আমরা সাজাতে পারবো, একটার পর যে কোনো একটা দাগ দিয়ে দিতে পারবো। হ্যাঁ দিতে পারবা, কোনো সমস্যা নেই, তোমাদের ইচ্ছা মতো। Okay, এই sir. যেখানে আমি যেখানে ফাঁকা পেয়েছি, যেখান থেকে সোজা হয়েছে সেখান থেকে আমি টানছি, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? যেখান থেকে সোজা জি হবে। স্যার, আরেকটা বুঝেছি। বিষয়, এখানে যে এক্স ওয়াই জেড টি ধরতে হবে এরকম কিন্তু না, এই ইনপুটটা তোমাদের এ বি সি ডিও ধরতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? পি কিউ জি স্যার, আর বুঝেছি। এটাও ধরতে পারো, কোনো প্রবলেম নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? নো স্যার। আরেকটা বিষয়, তোমরা কিন্তু সবাই মনে হয় রুলটা ইনপুট দাও না, হ্যাঁ? যে ক্লাসগুলো এখনো দাওনি ওই ক্লাসের ওই কমেন্ট বক্সে ওই রুলগুলো ইনপুট দিয়ে রাখবা, যারা ক্লাস করতেছো, না হলে কিন্তু লস হয়ে যাবে তোমাদের। হ্যাঁ স্যার আমাদের কি ইউটিউবে দিয়ে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ ইউটিউবে দিতে হবে, যেগুলো এখনো দাওনি তোমরা ওটা দেখে দিয়ে দিবা। কারণ হচ্ছে এগুলো কিন্তু এন্ট্রি দেওয়া, কারণ হচ্ছে তোমাদের যখন ইয়ার সেন্স ইয়ার ফাইনাল পরীক্ষা হবে না, তখন কিন্তু এখান থেকে তোমাদের কি হবে, মার্কস কিন্তু যোগ হবে, একটা 100-এর মধ্যে 10 মার্ক কিন্তু এখান থেকে আসবে। স্যার কিন্তু আমরা ইউটিউবে যে আপনি যে লিংক দিয়ে দিবেন সেটার মাধ্যমে না? ওইটা হলো পরীক্ষা, ওইটা তো আগেরটা, আর এখন তো আমি পরীক্ষা নিচ্ছি না, এখন তো শুধুমাত্র তোমাদের লেকচার দিচ্ছি। লেকচারটা আপলোড হলে ওটার মধ্যে কমেন্ট বক্সে তোমাদের রোলটা ইনপুট দিতে বলছি। ওকে আর স্যার। আর আগে যারা পরীক্ষা দিয়েছো তাদের তো রোল আছেই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আমি তাহলে কোশ্চেন একটু একটা কোশ্চেন ধরি, দেখি কি বলবা। কমার্সের স্টুডেন্ট একজন বলো, কমার্সের স্টুডেন্ট আমি জি পাই স্যার, না। বলেন। হ্যাঁ কে বলতেছো একটু বলো তো কমার্স থেকে? স্যার ফারজানা। ফারজানা, হ্যাঁ গুড। তুমি এমন হয় এখন জয়েন করছো না ফারজানা? স্যার আমি কিছুক্ষণ আগে জয়েন করছি, হ্যাঁ আমার নেটের প্রবলেম ছিল। আচ্ছা তুমি বলো তো যে এনকোডার আর ডিকোডারের মধ্যে পার্থক্যটা কি? স্যার এনকোড হচ্ছে মানে ওই যে বার ছাড়া, আর ডিকোডার না না, বার সহ। এনকোডার হচ্ছে ধরো এমন বর্তনী যেটা আমাদের ভাষাকে অর্থাৎ মানুষের ভাষাকে কম্পিউটারের সব। ভাষায় কনভার্ট করে। আর আচ্ছা স্যার। ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষা। ভাষায় কনভার্ট করে। তুমি যদি এরকম মানে চিন্তা করো যে বাংলা আর ইংলিশ ভাষা ধরো, স্যার বাইনারি, মানে হ্যাঁ স্যার মানুষের ভাষাকে বাইনারিতে রূপান্তর করে, আবার বাইনারি ভাষাকে মানুষের ভাষাতে রূপান্তর করে। হ্যাঁ হ্যাঁ গুড এরকম। গুড, হ্যাঁ একদম ক্লিয়ার সবাই। আচ্ছা এখন আরেকজন বলো, আশরিন আক্তার মোমো, হ্যাঁ শুনতে পাচ্ছ তুমি? কমার্সে, জি স্যার। হ্যাঁ তুমি বলো তো ডিকোডারের ইনপুট যদি 4টা হয় তাহলে আউটপুট হবে কয়টা? ইনপুট আর ইনপুট স্যার। হ্যাঁ 4টা। স্যার আমি বলি। কে ফারজানা স্যার বলবে? আজকে তো কিছু জানি না। আচ্ছা স্যার আমি ফারজানা, বলি। হ্যাঁ বলো ফারজানা বলো। স্যার 4টাই হবে। কেন 4টা 16টা হবে? হবে। 16টা হবে। 16টা। ও আচ্ছা। ইনপুট একটু আগে করলাম না, 3টা হলে 8টা, 4টা হলে হ্যাঁ 16টা। স্যার, ওই যে 2 টু পাওয়ার n। হ্যাঁ হ্যাঁ 2 পাওয়ার n, হ্যাঁ গুড। ঠিক আছে আজকে সময় শেষ, তাহলে নেক্সট ক্লাস যদি ঈদের আগে হয় তাহলে তোমাদের সাথে কথা হবে, আর না হলে সবাইকে স্যার আসসালামু আলাইকুম স্যার। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে, স্যার তোমরা সবাই ভালো থাকবা। স্যার ওকে আপনাকেও স্যার ঈদের ওকে, শুভেচ্ছা, ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক।